গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই, আমি পিউ। সকাল সকাল রেডি হয়ে গেছে আমার বেটুরাম। ওকে রেডি করে টিফিন দিয়ে হরলিক্স খাইয়ে গাড়ির মধ্যে তুলে দিলাম। আমার বেটুরাম স্কুল চলে গেল। বেটুরামকে স্কুল পাঠানোর পর সারাদিনের কাজকর্ম চলতে থাকে। প্রত্যেক দিন একই কাজ তোমাদের সাথে শেয়ার করি, নতুন কিছু নেই। ঠিক আছে, সংসারের কাজ প্রত্যেক দিন তো একই হবে, তাই না? ডেইলি ব্লগ যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি অল্প অল্প করে। সারাদিনে 24 ঘন্টার কাজ তো সকাল থেকে কিছু না কিছুভাবে চলতে থাকেই। হ্যাঁ, সবটা আমি তুলে ধরতে পারি না, সবটা তুলে ধরলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, কাজ সমস্ত কিছু বাগানো গোছানো হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া মোছা পরিষ্কার হয়ে গেছে। মেঘের ওয়েদার ভালো না। মাছ এসেছিল, একটু মাছ নিয়ে নিলাম। মাছটা আজকে বেছে নিতে হবে। কী মাছ নিয়েছি চলুন দেখা যাক। আজকে আমি নিয়েছি লোটে মাছ। লোটে মাছটা কিন্তু খুব সুন্দর, দেখে পছন্দ হলো। আর আমার বেটুরাম খেতে ভালোবাসে লোটে মাছটা, বেশি খায় না কিন্তু একটু খায়। আজকে আমি লোটে মাছের ঝুড়ো করব। বেটুরামের পনির আছে, ধনে পাতা নেই। লোটে মাছে ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে ঝোড়োটা। আলু বেগুন দিয়েও ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে ঝোড়োটা। ব্যাস, আলু সেদ্ধ হবে আর ভাত, গরম ভাত আর লোটে মাছ। যাই হোক, মাছটা কেটে নিলাম। একটু তো কাটতে সময় লাগে, বটির মধ্যে বসে বসে কেটে নিলাম মাছটা, কিন্তু দেখো খুব সুন্দর। যাই হোক, এবার ভালো করে ধুয়ে নেব, নুন হলুদ মাখিয়ে নেব। ধোয়া হয়ে গেছে, মাছটা পুরো সাদা হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেব। আজকে মাছ রান্না করব, লোটে মাছ করব, আর ছেলের জন্য পনিরটা রান্না করব। ও জানেন আমি লোটে মাছ নিয়েছি, কিন্তু মাঝে মাঝে বলে, মা একটু লোটে মাছ নিও তো। মাছ তো খেতে পছন্দই করে না, কিন্তু লোটে মাছটা একটু ধনেপাতা দিয়ে করি তো বেশ ভালো লাগে। ধনেপাতা টমেটো দিয়ে করলে খেতে ভালোবাসে। যাই হোক, কাজ বাগানো হয়ে গেছে, স্নান করে চলে এসেছি ফুল তুলতে। একটার পর একটা থাকে, যেহেতু আমাকে তো ভিডিও ধরে দেওয়ার মতো কেউ থাকে না, আর জায়গা খুবই শর্ট, ভাড়া বাড়ি, ছোটো জায়গা, স্ট্যান্ড রেখেও যে ভিডিও আমি তুলব হয় না। হাতে ধরে ধরে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। স্নান টান করে চলে এসেছি গাছে ফুল তুলতে। তো কাকু আমার জন্য প্রত্যেক দিন ফুল রেখে দেয়। কাকু জানেন যে আমি অনেকটা বেলা হলেও কিন্তু ফুলটা তুলি। ওনারা পাত্র সকালে ওনাদের কাজ আগে ওনারা তোলে, শেষে যেটুকু আমার জন্য রেখে দেয় আমি ফুলটা তুলি। তো কাকু যথেষ্ট পরিমাণে ফুল রাখে, যেদিন যেমন ফোটে আমার জন্য রেখে দেন। যাই হোক, আমি ফুল তুলতে চলে এসেছি। এবার ফুল তুলে পূজা করে নেব। একটু তুলসী পাতাও তুলে নিই। কাকু গাছের খুব যত্ন করেন। আমার গাছগুলোও আছে, আমি অতটা ভালো পারি না, কিন্তু করি। স্নান করে এবার চলো পুজোটা করে নিয়ে, রান্নাটা বাকি আছে তো। সারাদিনে সংসারের কাজ তো আমরা করেই চলি। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। সারাদিনের এই কাজকর্মের মূল্য কেউ দেয় না। আমরা সারাদিন 24 ঘন্টা খেটে চলি, কিন্তু দিনের শেষে আমাদেরকে শুনতে হয় আমরা কি করি। 5 দিনের একদিন হলেও আমাদেরকে শুনতে হয়, তখনই খারাপ লাগে। কিন্তু সারাদিন এই 24 ঘন্টা একটু 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 করে কাজ করতেই থাকি। কাজের শেষে কাজ শেষ করে মনে হয় খেতে বসবো। কাজ পড়ে থাকলে মনে হয় না, এখন খাবো না, কাজগুলো শেষ করি তারপর খাবো। যাই হোক, একটু শসা ছোলা মুড়ি তো খেয়ে নিলাম, দিয়ে চলে এসেছি রান্নায়। পনিরের জন্য আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার পনিরটা বার করছি, পনিরটা কেটে নেব। ছেলের জন্য পনিরটা দুবেলার জন্য রান্না করে নিচ্ছি, আর লোটে মাছ করব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। অনেকটাই পনির আছে, 250 পনির আছে, ছেলের জন্য দুবেলা করে দেবো, ও ভালোভাবে খেতে পারবে। আমি একটু একটু করে কেটে নিচ্ছি। পনিরটা কিন্তু খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো তোমরা। আর আমার বেটুর আমি সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই পনির, খুব ভালোবাসি খেতে। আমি হালকা মশলা দিয়ে একটু রান্না করে দিই, বক বক খুশি। যাই হোক, আজকে আমার বেটুরামের পছন্দের রান্না হচ্ছে, সাথে আমারও পছন্দের রান্না হচ্ছে। যাই হোক, ভাবলাম দুটো রান্না তাড়াতাড়ি করে নেব।
পেটুরাম এসে খেতে চাইবে তো। আস্তে আস্তে পনিরটা কিন্তু একটু আলু দিয়ে মাখা মাখা তরকারি করব। ভালো করে ভেজে নিচ্ছি আর পনিরে আলুটা সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছি। অল্প একটু মশলা দিয়েছি, হালকা মশলা দিয়ে পনিরটা করব। মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। ওদিকে কড়াই বসিয়েছি, মশলাটা কষছি, লোটে মাছটা চাপাবো। মশলার সাথে আলুটা ভেজে নিচ্ছি, এদিকে কিন্তু লোটে মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে নিয়ে লোটে মাছটা তো আমি অলরেডি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি, শুধু সমস্ত রকম মশলা দিয়ে কষা করেছি। মশলাটা কষিয়ে লোটে মাছটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে লোটে মাছে জানো তো তোমরা জল বেরোয়, আস্তে আস্তে শুকনো হয়ে আসবে। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে কিন্তু আমার ধনে পাতা নেই, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে খাবো আজকে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, দুটো রান্না তো চাপিয়ে দিয়েছি, এদিকে পনিরের তরকারিটাও হচ্ছে। আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু একটু তরকারির সাথে মশলার সাথে ফুটছে। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম, তরকারিটা ফুটে একটু মাখা মাখা হবে, নামিয়ে নেব। সারাদিন তো টুকটুক টুকটুক করে চলতে থাকে, আর প্রত্যেক দিন সংসারে যে কী রান্না করব, একবেলা খাই আর একবেলার জন্য চিন্তা করি ওবেলা কী রান্না হবে। আমার বেটুরাম প্রত্যেক দিন এসে জিজ্ঞাসা করতে থাকে, মা কী রান্না করেছো, রাত্রে কী করবে। যাই হোক, আজকে পনিরটা দুবেলা করেছি, ও আর কিছু বলবে না। পনিরের তরকারি আমার কমপ্লিট, একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এবার আমার বেটুরাম আসার সময় হয়ে গেছে, এলে তাকে ভাত খাইয়ে দেবো গরম গরম। ব্যাস, ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে এই সময় আম তো যাই হোক, আম নিয়ে বসে পড়েছি। মা আম কাটবে না, আম কাটবে না। ভাত খাওয়ার পর ওকে আম কাটতে বসেছি। আমার বেটুরাম ফল খেতে তো খুবই ভালোবাসেন, আপনারা জানেন। আর বিশেষ করে এই সময় আম সবাই আমরা খেতে ভালোবাসি। যাই হোক, এখন আমরা মা বেটু মিলে আম খেয়ে একটু ঘুমো ঘুমো করে নেব। ও এখন আম চামচে করে তুলে তুলে খায়। যাই হোক, ঘুম থেকে উঠে বেটুরামকে পড়তে দিয়ে আসার পালা। তখন দেখালাম মেঘের ওয়েদারটা ভালো না, বৃষ্টি পড়ছে। যাই হোক, ও ছাতা নিয়ে একা হাঁটছে, আমি ওর ব্যাগ নিয়ে পেছন পেছন হাঁটছি। একটু ঘুমিয়েছিলাম মা বেটু মিলে, 1 ঘন্টা 15 মিনিট হবে। অ্যালার্ম দিয়ে রাখি যদি না উঠতে পারি। পরপর ওর দোকানা পড়া থাকে, দিয়ে আসা নিয়ে আসা সবটাই আমি করি। এদিকে যাবার পথে ভোলে বাবাকে প্রণাম করে আবার চলে গেলাম। বেটুরামকে ম্যামের কাছে পড়তে দিয়ে দিলাম। এবার আমি বাড়ি যাব। টাটা। ও গেটটা দিয়ে দেবে, এমনি শুধু ঠেস দে। যাই হোক, অবশেষে রাত্রেবেলা একটু গরম গরম ভাত করলাম। পনিরের তরকারি আছে আর লোটে মাছও আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গরম আলু সেদ্ধ লোটে মাছ দিয়ে সকাল থেকে যা কিছু করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের জন্য এখানেই আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করে জানালে আমার বেশি ভালো লাগবে। তাহলে এখন আপাতত আমার বেটুরামকে আমি ভাতটা খাইয়ে দেব, পনির দিয়ে আর লোটে মাছ দিয়ে। খাইয়ে দেওয়ার পর তারপর তো তোমরা জানো আমিও খেয়ে নেব। শর্টস বানাতে আছে, রাত্রে লাইভ আছে, সারাদিন 24 ঘন্টা কাজ করতেই থাকি। কিন্তু এই কাজের কোনো দাম নেই জানো, সংসারের কাজের কোনো দাম নেই। আমার কেন, প্রত্যেকটা বাড়ির মেয়েদের বউদের সংসারের কাজের কোনো মূল্যই কেউ দেয় না। কষ্ট হয়, কিন্তু হ্যাঁ, আমরা মেয়েরা সব কিছু সহ্য করতে পারি। চলো আজকে টাটা।